হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রুমা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা এখন যাচ্ছি ঝুলন দেখতে। বাপের বাড়িতে এসেছি দুদিনের জন্য। তো আমার বাপের বাড়িতে দু জায়গায় ভালো ঝুলন হয়, একটা হচ্ছে কানলা আর একটা হচ্ছে জামালপুরে। সেখানে ভালো ঝুলন হয়। তো সত্যি কথা বলি কি, সংসার থেকে খুব একটা বেরোনো হয় না। তার জন্য বাপের বাড়ি যদিও সকালে আসিস তাহলেও বিকালবেলা চলে যেতে হয়। তো দুদিনের ছুটি পেয়েছি, সেই ছুটিতেই বাপের বাড়ি এসেছি এবং ঝুলন দেখতে এসেছি। চলে এসেছি, এবার টোটোর জন্যে অপেক্ষা করছি। টোটো খুব তাড়াতাড়ি এসে গিয়েছিলো এবং আমরা টোটোতে চেপেও পড়েছি। চেপে এবার জামালপুরের দিকে রওনা হয়ে গেছি। আমার ভাইজিটা কত দুষ্টুমি করছে দেখো তোমরা। টোটোতেও বসে বসে দুষ্টুমি করছে। ও খুব দুষ্টু না হলে ছোট ছোট ছেলেদের কিন্তু ভালো লাগে না। বাড়িটা মাতিয়ে রেখে দিয়েছে। চলে এসেছি আমরা জামালপুর মেলায়। কত মেলা বসেছে দেখো। আমার মেয়ে আর ভাইজি দুজনে বলেছিল যে ওরা নাগরদোলা চাপবে। আমি, আমার বোন, আমার ভাই আমরা নাগরদোলা চাপতে পারি না, কারণ আমাদের নাগরদোলা চাপলে যেন মাথা ঘোরে বা বুকটা কেমন একটা হয়। কিন্তু ওরা দুজন বলেছিল নাগরদোলা চাপবো। তো আমরা বলেছিলাম চল ঠাকুরটা আগে দেখে আসি, দেখে এসে নাগরদোলাটা চাপবি। তো আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। খুব সুন্দর সুন্দর ঠাকুর করেছিল এবং ঠাকুরগুলো দেখুন। তোমাদের কার কার মেলা দেখতে ভালো লাগে? মেলা কিন্তু সকলেরই দেখতে ভালো লাগে। তোমাদের কার কার মেলা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমারও খুব ভালো লাগবে তোমাদের কার কার কোথা থেকে তোমরা দেখছো এবং কার কার মেলা দেখতে ভালো লাগে সেটা যদি আমাকে জানাও তাহলে আমার খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর ঠাকুর হয়েছে। প্রচুর ভিড়ও হয়েছিল। আমার ভাইজি তো যা দেখছে বলছে সব নেবো, সব কিনবো। দেখো কত মেলা হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ মেলা জিনিস সবারই ভালো লাগে। তো লাইক করো, সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানাও কেমন তোমাদের মেলাটা লাগবে। কারা কাঁচের চুড়ি করতে ভালোবাসো? আমি তো ভালোবাসি না কাঁচের চুড়ি করতে। আমি ছোটোবেলায় ভালোবাসতাম কাঁচের চুড়ি করতে, কিন্তু এখন আর ভালোবাসি না। আমার ভাইজি এগুলোতে বলছে চাপবো, কিন্তু ওর কপালটাই খারাপ ছিল। সেদিনও প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তার জন্য নাগরদোলা ফগরদোলা সব বন্ধ হয়ে গেছিলো এবং আমার মেয়ে ও ভাইজির দুজনের কারোরই চাপা হয়নি। আমার মেয়ের তো খুব মন খারাপ হয়ে গেছিলো। বললো মা, আমি নাগরদোলা চাপার জন্যই এসেছিলাম, কিন্তু কি করব, কিছু করার নেই। বৃষ্টিটা প্রচুর পরিমাণে আরম্ভ হয়েছিল যে আমরা একটা দোকানে পুরো 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে তারপর আমরা চলে গেছিলাম মেলা দেখতে। মেলাটাও আমাদের ঠিকঠাক করে কিন্তু দেখা হয়নি বৃষ্টির জন্য।
দেখো কীভাবে বৃষ্টিটা হচ্ছে। সবাই যারা দেখতে গেছে মেলা তারা কিন্তু সকলেই দোকানে আশ্রয় নিয়েছে। কেউ ছাতা নিয়ে গেছে, কেউ আবার নিয়ে যায়নি। এত বৃষ্টিটা হয়েছে যে কেউ মানে এদিক থেকে ওদিক করতে পারছে না, এতই বৃষ্টিটা হচ্ছিল। তো আমরা চলে গেছি একটা রেস্টুরেন্টে। বললাম কতক্ষণ বৃষ্টির জলে দাঁড়িয়ে থাকবো, তো চল একটা রেস্টুরেন্টে ঢোকা যাক। তো আমরা চলে এসেছি এখানে রেস্টুরেন্টে, সবাই মিলে মোগলাই খাচ্ছি। আমার ভাইজিটা কীরকম দুষ্টু, খালি দেখো, খালি বলছে বড় পিসির মতো করে খাবো। আমার মেয়ে চাউমিন খেয়েছিল এবং এগ রোলও অর্ডার দেওয়া হয়েছিল।